জানতাম যে ব্লু টিম সুবিধা পাবে, তাই খেলা শুরুর আগে আমি রেড টিমকে চ্যালেঞ্জের কথা জানাই, এমনকি তাদের দোকানেও নিয়ে যাই যাতে টিকে থাকার জন্য সব দরকারি জিনিস কিনতে পারে। ঠিক আছে, দেখাও তো কি কি নিয়েছো তোমরা। আমার কাছে দড়ি আছে আর এই যে ফ্লোরে একটা ও, টার্প আছে। তুমি কি একেবারে 24টা জলের বোতলের প্যাকেট কিনে এনেছো? একদম ঠিক। আমি তো সোজাসুজি গিয়ে লাইটার নিয়ে নিয়েছি। স্মার্ট, ঠিক আছে। কিন্তু ব্লু টিমকে শুধু এটুকুই বলা হয়েছিল যে তারা মিস্টার বিস্টের একটা ভিডিওতে অংশ নিচ্ছে। আমি জানতাম না কি প্যাক করতে হবে, তাই যা পেরেছি প্যাক আমি করেছি। ভেবেছিলাম তোমরা আমাদের আলাস্কায় নিয়ে যাও। আশ্রয়ের জন্য আমরা জঞ্জাল দিয়ে সাধারণ ডেরা বানাবো। আমাদের শুধু ইনসিলিউশনের জন্য ভালো লেয়ার তৈরি করতে হবে। প্রায় 1 দশক ধরে আমি সব শিখছি, তবে জিনিসপত্র জড়ো করার জন্য আমার 10 জন লোক লাগবে। তোমরা এটা বানাবে, এতে সবার মনোবল বাড়বে। আমার কথাটা বোঝা গেছে? শেষমেশ আমরা একটা বাচ্চাদের টেন্ট পেয়েছি। ভাগ হলো আমার উচ্চতা 5 ফুট 5। তোমাদের কাছে এত সুযোগ সুবিধা আছে, কি মনে হয় তোমরা ব্লু টিমকে হারাতে পারবে? হ্যাঁ, যদিও ওরা প্রফেশনাল। আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো প্রফেশনাল। আচ্ছা আচ্ছা, আমি কিছু একটা পেয়েছি। আমি শুধু সেটাই করছি যা সিনেমায় দেখেছি। আচ্ছা, ওরা কি এগুলো শখ করে করছে? তোমরা কত রাত থাকবে এখানে? প্রতিটা রাত আমি এখানে বড়দিন পর্যন্ত থাকতে যতক্ষণ পারি। আমাদের চলে যেতে বলা হচ্ছে। জঙ্গলে কষ্ট করাই ওদের শখ। গুড নাইট। প্রথম রাতেই পরিষ্কার বোঝা গেল যে বাড়তি সুবিধার কারণে রেড টিমের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। কিন্তু তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যাওয়ায় এক্সপার্টদের ঘুমানো দায় হয়ে পড়ল। আমি ভীষণ ক্লান্ত আর তৃষ্ণার্ত, ভাবছি এখানে কেন এলাম। আমি একটু ঘুমোতে পারিনি, মাটিটা খুব ঠান্ডা আর সবকিছু কেমন ভিজে ভিজে। আর এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ফ্লেয়ার জ্বালানো আর উদ্ধারের জন্য অপেক্ষা করা। আমাদের প্রথম একজন এইভাবে হাল ছেড়ে দিল। একজন গেল। আরো 49 জন বাকি। তবে শুধুমাত্র একজনই নয়, সরি বন্ধুরা, আমার 66 বছর বয়স, দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আশ্চর্যের বিষয় হলো প্রথম যে দুইজন বাদ পড়লো তারা ব্লু টিমের এক্সপার্ট। অন্যদিকে রেড টিম তাদের সব রিসোর্স ব্যবহার করে বেশ আয়েসেই বাইরে রাত কাটিয়েছে। সুন্দর একটা সকাল, রোদ উঠেছে। এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাঝে মাঝে এমন বিরতি নেওয়া ভালো। এর মধ্যেই এক্সপার্টরা বুঝতে পারলো যে তাদের ডেরাগুলো দ্রুত ঠিক করতে হবে, না হলে তারা আরো সঙ্গী হারাবে। এই ডেরাগুলো মানে শুধু এক গাদা কাঠি নয়, প্রায় 1 ফুট পুরু করে পাতার স্তর দিতে হবে। আর এতে আমার মনে হয় সবারই একটু বেশি পরিশ্রম অবশ্যই হবে। যখন বৃষ্টি শুরু হবে এই পাতাগুলোই আমাদের বাঁচাবে। ও, তোমরা তিনজনই ওখানে ঘুমাও? হ্যাঁ, ভাই, ওদের ফোর্টটা তো বিশাল। তোমাদের কি মনে হয় এটা বৃষ্টিতে টিকবে? সেটা জানার একটাই উপায় আছে। আমরা আমাদের শেল্টার বানাবো যাতে বৃষ্টির মধ্যে ঘুমোতে না হয়। তাই আমরা ছাদ তৈরি করছি যাতে খাবারগুলো নিরাপদ আর শুকনো রাখা যায়। এটা তোমরা বানিয়েছো? হ্যাঁ, পরে সার্ভাইভাল ভিডিও বানানোর সময় তোমাদের থেকে ঠিক টিপস দেবো। বলেছো। আমাকে শুধু একটা কল করবে। হয়তো দরকার হবে। এক্সপার্টরা যখন তাদের লিমিটেড রিসোর্স ভালোভাবে ব্যবহার করছিল, অ্যামেচাররা তখন তাদের সুযোগ সুবিধাগুলো দ্রুত নষ্ট করে ফেলছিল। তোমরা শুধু এইটুকুই করেছো। কথা দাও যে তোমাদের কেউ মারা যাবে না। কথা দিচ্ছি আমরা ঠিক ঠিকঠাক আছে। কথা দিলাম। দিন গড়িয়ে রাত হতেই অ্যামেচাররা বেহিসাবির মতো সব নষ্ট করতে থাকলো। আমি জানি ওরা অনেকক্ষণ পরিশ্রম করছে, অনেক শক্তি ক্ষয় করছে, কিন্তু বেশিক্ষণ টিকবে না। কিন্তু এক্সপার্টদের পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়ে গিয়েছিল। দেখো, এটা ফোর সিজনস হোটেলের থেকেও ভালো। আমার মনে হয় আমাদের রাতটা অনেকটা আরামে কাটবে। আমরা এই জঙ্গলের মধ্যে একদম বাচ্চাদের মতো ঘুমিয়েছি। দারুণ। তার কারণ আমরা একটা দারুণ ডেরা বানিয়েছি। এটা বেশ গরম ছিল। রেড টিমের কাছে তো টেন্ট স্লিপিং ব্যাগ সব আছে, আমাদের এটা আছে। তো আমরা এখানে না খেয়ে রয়েছি, কিন্তু খুব দেখো এক্সপার্টরা যখন পর্যায়ে বিশ্রাম নিয়ে ফুটে মেজাজে দিন শুরু সবচেয়ে কঠিন মুখোমুখি হয় একদম খালি পেটে। তোমরা কোনো খাচ্ছে? রেড টিম তাদের প্রথম 2 দিনই সমস্ত খাবার শেষ করে ফেলেছে, আর এখন আমাদের সবার খুব খিদে পেয়েছে। আজ খিদেটা বেশ ভালোই টের পাচ্ছে, তাই আমরা খাবার আর জলের সন্ধানে বের হচ্ছি। আর এদিকে খাবার সালে সেথের বুদ্ধিতে ব্লু পুরো জঙ্গলটাকেই একটা গ্রসারি স্টোর করলো। তোমরা এটা তুলে যে কোনো সময় হালকা হিসেবে খেতেই পারো। সে এমনকি দিয়ে মাছ ধরার ফাঁদ বানিয়ে পাশের নদী পেতে রাখলো। এদিকে অ্যামেচাররা তাদের মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করেও শেষে শুধুমাত্র আর্জনাই সূর্য উঠছে, আর অষ্টম দিন, আকাশটা মেঘলা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অবশ্যই রোদের হাত থেকে বাঁচা গেল। তো আমরা জঙ্গলেই পুরনো একটা কয়লার ঘুরে পেয়েছি। যেটা আপাতত সবার মনে ফুরে রাখলো। সাধারণ মানুষের ইচ্ছা শক্তিকে কতটা বাড়িয়ে দিতে পারে তা সত্যি অবাক করার মতো। কিন্তু দুর্ভাগ্যবশত ব্লু টিমের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। পয়জনাস এরকম চুয়ানি স্প্রেড করছে। খিদের জ্বালা সত্যিই কষ্টকর। 8 দিন হয়ে গেল অথচ ফাঁদে এখন কিছুই পড়ে। খিদের জ্বালায় আমার মনে হচ্ছে টুথপেস্ট খেয়ে নি। এই মুহূর্তে ক্যানের খাবারগুলো টেস্টি লাগতো। সত্যি বলছি, আমি এটা মিট খেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়লাম। ঠিক বলেছ। সত্যিটা হলো আমাদের ওখানে মিট, মটরশুঁটি আর ভুট্টার 50টা ক্যান আছে। ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। নিচে যখন কাঁকড়া খুঁজছিলাম হঠাৎ বাঁ দিকে তাকালাম, দেখলাম